আসসালামু আলাইকুম। দেখেন রাত বাজতেছে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আমার মেয়ে এতক্ষণ তাকে ঘুম পাড়ানোর খুব চেষ্টা করছি, কিন্তু সে ঘুমায় নাই। তার বাবা গেছিল বাইরে, এবার বাবা মাত্র আসছে যে মেয়েকে নিয়ে এখন যে ঘুম পাড়ায় দিল 2 মিনিটে। আর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পারিনি। যাক, মেয়ে এখন ঘুমাইছে, এখন আমার সব কাজ সারতে হবে। শীতের দিনে কাজ করতে কি কারো ভালো লাগে এত রাতে? কিছু করার নেই। 1 নম্বরে বাচ্চা নিয়ে পারি না, 2 নম্বরে গ্যাস থাকে না। তো আমি এখন কী করব চলেন আপনাদেরকে দেখাই। এখানে আমি যে ঝাটকা মাছ বের করে রেখেছি, এটা বাবুর বাবাকে ভেজে দেবো। সে যেহেতু রাতে রুটি খায়, রাতে এবং সকালে, তো 2 পিস রুটি ছিল, ওটা দিছি। আর এখন এই যে মাছ ভেজে দেবো। মাছটা ভেজে রাখতে পারতাম, কিন্তু ভাবলাম যেহেতু সে আসবে, গরম গরম ভাজলে মচমচা থাকবে, খাইতেও মজা লাগবে। আর এখানে এই যে কালকের জন্য বেগুন পোড়ায় রাখবো, বেগুন ভর্তা করবো। আর এখন রুটি বানায় রাখবো, যেহেতু গ্যাস থাকে না, এই কারণে আমি ফ্রোজেন করে রেখে দিই। পরে শুধু এটা ভালো মতো সেঁকে তারপরে দিই। চলুন আপনাদেরকে দেখাই এখন কী করব। প্রথমে যে ফ্রাই প্যান দিয়ে দিলাম, তেল গরম হবে, মাছটা ভাজবো। আপনারা প্লিজ আমাদের এই যে রান্নাঘর দেখে বা এই যে কড়াইটা দেখে, ফ্রাই প্যানটা দেখে বাজে মন্তব্য করবেন না। সবার বাসায় এরকম কম বেশি আছে। এটা অনেক আগের, এটা ভাজতে ভাজতে এরকম কালো হয়ে গেছে। এখন এটাতে ভাজলে ভাজা পোড়াটা ভালো হয়, যার কারণে এরকম কালো দেখা যাচ্ছে। সবার বাসায় এরকম মনে হয় থাকে, এটা অনেক আগের। মাছটা আমি এখানে হলুদ, লবণ আর মরিচি গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম, এখন তেলে ভাজবো। যেখানে ভাজতে দিয়ে দিয়েছি। শীতের সময় সবাই ঘুমাচ্ছে, আসলে ওভাবে কাজ করতে তো কারোই ভালো লাগে না, আমারও ভালো লাগছে না, তারপরেও কাজ করতেই হবে, কিছু করার নেই। তারপরে আবার আমার ছোটো বাবুকে নিয়ে পারি না, সকালেও কিছু করতে পারি না, রাতেও কিছু করতে পারি না। একটু ঘুমায়, তখন আমি চেষ্টা করি ফাঁকে ফাঁকে কিছু করার। অথবা বাবা যখন বাসায় থাকে তার কাছে দিয়ে আমি আমার কাজটা করি, যার কারণে আমার খুব সহজ হয়। আর বাবা না থাকলে আমি খুব বিপদে পড়ে যাই, আমার তখন কোনো কাজই ঠিক মতো হয় না। মাছ ভাজা হতে যেতে আমি এদিকে যে আটা কাড়াই নিছি, এটা কিন্তু লাল আটা। এটা আমি ঠান্ডা পানি দিয়ে মানে ছেনে নিয়েছি, মাখায় নিয়েছি, গরম পানি ইউজ করিনি। এখন আমি এগুলা বানাবো, বানায় রেখে দেবো ফ্রিজে, এরপরে শুধু সেঁকে খাবো। ঠান্ডার মধ্যে আসলে কাজ করতে ভালো লাগছে না, তাও করা লাগবে, কিছু করার নেই। চলতে গেলে অনেক কিছুই করতে হয় জীবনে। আসলে আমি ভিডিওতে কথা ভালো মতো বলতে পারি না, আমি কথা এত এক্সপার্ট না। ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার কথা শুনলে বুঝবেন আমার কথার মধ্যে এখনও অনেক জড়তা কাজ করে, আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না কথা। আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন এটা আপনাদের ভাইকে যা দিয়ে আসবো। আর এখানে আমি এই যে বেগুন পোড়ায় রাখবো, বেগুন পোড়াইতে দিয়ে দিলাম। এই যে ওয়াও, স্মেলটা তো সেই আসছে। অনেকে ফোন দেয়, ভাই যাত্রাবাড়ি থেকে আসতেছি, ভাই যাত্রাবাড়ি থেকে আসলে একটাই টানি, ইউটার্ন একটাই। যাত্রাবাড়ির পরে আচ্ছা, আপনি খাইতে থাকেন, আমি বাকি কাজ করে আসি। দেখেন আমার সাথে সাথে আমার পাখিগুলোও জেগে আছে, ওদের ঘুম নাই চোখে। এই দুটো বাজরিগার আর যে একটা লাভ বার্ড, ওর সাথে আর একটা সঙ্গী উড়ে গেছে। যাই হোক, এর একটা কাহিনী আছে, এটা আপনাদেরকে পরে বলবো। এই যে আমার একটা বেগুন পোড়ানো হইতে হইতে আমার এতগুলো রুটি বানানো হয়ে গেছে। দেখেন এই যে আমার হাতের অবস্থা। ওদিকে আর একটা বেগুন পোড়াতে দিছি। আর বেগুন যখন পুড়ে যায় এত সুন্দর একটা স্মেল আসে, আমার তো এখনই মনে চাচ্ছে বেগুন ভর্তা দিয়ে ভাত খাই, গরম গরম ভাত। তো বেগুন ভর্তা পুরানোর মানে বেগুন ভর্তাটা যে করবো, বেগুনটা যে পুরানোর স্মেলটা অন্যরকম। ভাজলে কিন্তু এত সুন্দর স্মেল আসে না, অনেকে ভেজেও ভর্তা করে, কিন্তু পুরা যে ভর্তাটা করা হয় ওটাই মনে হয় বেশি টেস্ট। তো আপনারা কি বলতে পারবেন এখানে কয়টা রুটি বানাইছি আমি? যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যে কয়টা রুটি বানাইছে। আমি নিজেও কিন্তু জানি না এখানে কয়টা রুটি হয়েছে, গুনে দেখবো পরে। বেগুনটা হয়ে গেলেই রুটিগুলো সেঁকে রেখে দেব। আমার এখানে রুটি বানানো শেষ, বেগুন পোড়া দেওয়া শেষ। এদিকে আমার মেয়ে উঠে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।